ও পাথরের চেয়েও কলম সব কলা মানুষের দলেরা পাথর মাওলার ভয় ফাটিয়া যায়, পাথর মাওলার ভয় কান্দিয়া কান্দিয়া নমর দাড়ি করিয়া যায়, পাথর মাওলার ভয় গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। অথচ তোমার আমার কলমে এত শক্ত, তোমার আমার কলমে এত পাথর, মাওলার ভয় চোখে পানিয়া আসে না। বাবারে কি বলবো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ পড়িয়া যাইত। কানতে কানতে গালে দুটা কালো দাগ পড়িয়া বলাইছে, মাওলা মাওলা রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রাইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে বন্ধ হয়ে গেছে। ও ছাত্র বাবারা, ও ওলামায়ে কেরাম, আমি আমাকে বলতে আছি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় সলিল কদর তাবী। তোমরা জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ব্যক্তি যে আমি হইতাম, ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের পরিচয় কত শক্ত, আমাদের কলমটা কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেউ জানে না। মাওলা থানবী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন, আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হয়ে যায় তো আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন, কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো। হাজী ইমাদুল্লাহ মুহাদ্দিস মক্কি রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাথ রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা একজনকে মাফ করিয়া, মাওলা একজনকে ক্ষমা করিয়া জান্নাতের জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব, আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। থানবী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি বাবা জানি না, তোমার আমার উপায় কি জানি না। তারপরে কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও। এ চরমায় বুঝায় যারা 5000 সারবা না, 5000 করবা না, মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ছড়াইতে থাকো, জমানের মধ্যে জিকির জারি রাখো, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল, মাওলা রে মাওলা রে, ওরে পাগল কান্নার মধ্যে কি যে মজা, চোখের পানি না পড়াইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান ওয়ালি যাও ফি আজিজুকা আজিজিল মিরজালিম মিনাল বুকা,
নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন মনে হয় কলিজার থেকে কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। তুমি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কি ওই জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলার ডাক ধরে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী করে আমার মাওলা মাফ করিয়া দিছে। এরপরে চোখের পানি কবুল হয় কাঁপিয়া, অথচ না পারবা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর রক্ত বাইর হওয়া শুরু হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই, উপকার নাই, লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি করবে, লাভ নাই, উপকার হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত, কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখ থেকে দেখা তারা করে আমার মাওলা রে, ও আমার মালিক রে। আল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করিও না, সবাইকে তার ওলি বানাইও না। শাইখ হাসানি আমার পাশে বসে, আমি বললাম, দেখেন আমাদের গ্যামজামটা কোথায়, সমস্যাটা কোথায়? বুখারী সানি শুরু হয়েছে কিতাবুল মাগাজির দ্বারা, কিতাবুল মাগাজির মাধ্যমে বুখারী সানি শুরু। এই মুহাদ্দিস সাহেব কিতাবুল মাগাজির পড়ায়, মুহাদ্দিস সানি মাগাজি তো বুঝলেন, নবী আলাইহিস সালাম জিহাদের জিন্দেগি, যুদ্ধের জিন্দেগি সম্পর্কে পড়ায়। অথচ বলেন তো, এই মুহাদ্দিস সাহেব জীবন পর যুদ্ধের সম্পর্কে পড়াইছে, তার মধ্যে একবার যুদ্ধ করবে স্ত্রী আসছে কিনা জিজ্ঞাসা করেন। তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের ফজিলত পড়াইছেন, আমার নবীর তলোয়ার এরকম, তলোয়ার এইরকম, তলোয়ারের এই ফজিলত সেই ফজিলত, তলোয়ারের ছায়ায় জান্নাত পড়াইছে। উনি কি তলোয়ার নিয়ে রাস্তায় নামতে পারবে? পারবে না। আমি বলি, মুহাদ্দিস সাহেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াইছে, উনি কি পারবে যুদ্ধের পোশাক নিয়ে রাস্তায় নামতে? লজ্জা লাগবে কথা। আমি তাকে বললাম যে সে পড়ায় কিতাবুল মাগাজি, অথচ তার মধ্যে যুদ্ধের কোনো স্পৃহা, তার মানিটা কি কম? মানিটা কি? পঠন পাঠন, কোরআন হাদিসকে পঠন পাঠন বানায় ফেলাইছে। কোরআন হাদিস পঠন এবং পাঠন না, এটা আমলের বিষয়। যা পড়বেন তা আমল করবেন, যদি আমল না করেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওলামায়ে কেরাম আমাকে যতই ঘৃণা করেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যারা পড়াইছেন, ছাত্রদের বুঝাইছেন, কিন্তু যে আমল করেন না, এদের অবস্থা কত খারাপ হবে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের মূল সমস্যা, যা জানি তা আমল করি না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াসতাতি'হু বিলিসানিহি, ফাইন লাম ইয়াসতাতি'হু বিকলবিহি, ওয়া যালিকা আযহারুল ঈমান। এই হাদিস বহুত পড়াইছি, কিন্তু না, একদিনও আমি অন্যায়ের মোকাবিলা করার জন্য একবারও হাত ছুঁই নাই, একবারও না। বিশ্বাস করেন, আমি বহুত গবেষণা করিয়া দেখছি, আমাদের মূল সমস্যা যা পড়ি পড়াই কি করি না জানি, এটা জানা। কোরআন হাদিস জানার না, এটা জানার জন্য শুধু আসছে দুনিয়াতে, এটা মানার জন্য। কিসের জন্য আসছে? জানার জন্য আসলে, এটা মানার জন্য আসছে।
শুধু তুমি তাহকিক করবা তাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুম তারাহু ফাইয়ারা, একদমই খেয়াল করবো না আমার মধ্যে হালাত আসছে কি আসে নাই। এর জন্য তাহকিকের জন্য শুধু কোরআন হাদিস আসে না, আমল করা আমাদের সমস্যা। আজকে বুজুর্গ কি জানি না, বলেন তো নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে? সবাই একসাথে বলেন। সমস্ত নবীদের মর্যাদার দিকে 1 নম্বরকে, দ্বিতীয় উমর, তৃতীয়, চতুর্থ, এই 5 জনের চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল? অথচ 5 জন দেশে বললাম, 5 জন। অথচ এখন যদি কেউ দেশে প্রধান হইতে চায় তাহলে তো বুঝবো না, এটা দরবেশ না, এটা আল্লাহওয়ালা না, বুজুর্গই জান না, বুজুর্গ যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, যাদের ধারে কাছেও কেউ নাই, প্রত্যেকেই রাষ্ট্রের। অথচ এখন যদি রাষ্ট্র নিয়ে চিন্তা করে বুজুর্গি, এই তো এ তো আল্লাহ বলি না, দুনিয়াদার হয়ে গেছে, আরে বেচারা দুনিয়াদার হয়ে গেছে। আমার বুজুর্গের অবস্থাটা বুঝাতে পারছি? আমাদের মহাদেশ মুফতি সাহেবকে পালবে আল্লাহু আকবার ধরে দিতে লজ্জা, অথচ তারা নবীর কি পরিস্থিতি আশিদ্দা ওয়াল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। দেখো তো আমার সাথে আপনাদের মিল দেখি না? আমি যেটা দেখলাম, একটা ধরছি আর একটা ছাড়ছি, কেউ ধরছি কেউ ছাড়ছি, এর নাম ইসলাম না। যে এলেম ধরছে সে আমল ছাড়ছে, যে আমল ছাড়ছে সে এলেম ধরছে। আমি দেখছি আমাদের মাদ্রাসার কথা, যেইটা যত ভালো ছাত্র সেটা তত বড় কাছে, অধিকাংশ ভালো ছাত্ররা সবচেয়ে বেশি বাজে হয়, অধিকাংশ ভালো ছাত্ররা আছে বেশি, মানে এলেম ধরছে আমল ছাড়ছে। আবার যারা বেশি আমল করে তারা এলেম ছাড়ছে। কি কথা? যে এলেম ধরছে সে আমল ছাড়ছে, যে আমল ধরছে, যে জেহাদ ধরছে সে দাওয়াত ছাড়ছে, তাসকিয়া ছাড়ছে। আবার যে দাওয়াত তাসকিয়া আছে সে জেহাদ ছাড়ছে। এটা হবে না, এইটা না। আমরা কি চাই? মাথার পাগড়ি চাই। মাথায় কি চাই? আবার মাঝে মাঝে মাথার পাগড়ি কোমরেও চাই। আমরা কি চাই? চোখের মধ্যে পানি চাই। কার ভয়ে? আবার মাঝে মাঝে চোখের মধ্যে রক্তের লাল চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সবই তো আমরা বইলা দিছি, এমন কোনো কথাই না যে নবী এবং আল্লাহ বলেন নাই, সবই তো বইলা দিছি। রহমানুল ফিল লাইল ওয়া ফুরসানুল ফিন নাহার। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত, কিন্তু কোনো অবস্থাতেই পারে না, কোনো অবস্থাতেই। একজন আরব জাসুস পাঠায় দিচ্ছে, দেখো তো এদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি অস্ত্র, এমন কি ট্রেনিং পাচ্ছি না কেন? এক আরব জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে, হালকার মধ্যে ঘুইরা ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। কি রিপোর্ট? রিপোর্টটা কি? রহমানুল ফিল লাইল ওয়া ফুরসানুল ফিন নাহার ওয়া ইন সাদাকা ইবনে মালিকিন ফাতাউহু ওয়া ইন জানা রুজিমা ইস্তিকামাত রাখতে ফিহি। খুব ভালো করে শুনবে এই রিপোর্টটা, কিয়ামত পর্যন্ত রাখবা। কিয়ামত পর্যন্ত চরমনারা কি চায়, চরমনারা কি চায়, কিয়ামত পর্যন্ত রাখবা। ছোট্ট একটা রিপোর্টটা কি? রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। যারা বলেন কি? রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। রহমানুল ফিল লাইল ওয়া ফুরসানুল ফিন নাহার। যদি তাদের পাশার ছেলেও চুরি করে, কার ছেলে? হাত কেটে দেয়। যদি জিনা করে রজম লাগায়া যায়। কেন? তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা বলেন, তার মধ্যে একটাও যুদ্ধের কোনো কথা আছে? অস্ত্রের কথা, ঢালের কথা, তলোয়ারের কথা, ঘোড়ার কথা, শরীরের কথা, সব চরিত্রের কথা। সব কিসের কথা? এই রিপোর্ট যদি বর্তমান জমানার কোনো সিআইডি ডিবি আমাদেরকে দিত, তার চাকরি থাকতো না। বেয়াদব, তুই অস্ত্র সংকট, তুই যুদ্ধ সংকটের বিষয় বলবি, তুই আখলাক সংকটের কথা বলতেছ, তাদের চরিত্র এই। আমরা তাদেরকে রাগ করতাম, চাকরি নষ্ট করতাম,
কিন্তু হেরাক্লিয়ার ভাই এই কথা শোনার পর কি জবাব জানেন? ওয়াইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন হাউলাই। যদি তোমার রেকর্ড সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা তাদের সাথে যুদ্ধ হয়ে পারবে না। গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা তাদের সাথে পারবে না। আজকে আমাদের মধ্যে যুদ্ধ আছে, ইবাদত নাই। ইবাদত আছে, চোখের পানি আছে, রক্ত নাই। রক্ত নাই, রক্ত আছে, চোখের পানি। আমরা কি চাই? নামাজে যখন দাঁড়াবো আমার সে বড় ধরবে কেউ নাই। রহমান বিল্লাহি আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। as-সালাতু মিরাজুল মুমিনিন। আমি নামাজে দাঁড়াবো, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হুজুরি কলবের নামাজ হবে। আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করে কিসের জন্য? আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে হালাতে আপনার বয়ে যাওয়ার জন্য মাওলাকে আমি দেখতে আছি, অথবা মাওলা আমাকে দেখতে আছে, এরকম হালাতে নামাজ পড়ব, ঠিক না? আবার যখন নামাজ থেকে ফারে হবো বেঈমানদের মোকাবেলায় আমি জানবো বুনিয়ান মারসুস, আমার চেয়ে বড় কঠিন আর দুনিয়াতে কেউ হতে পারে না, আমার চেয়ে বড় শক্ত কেউ হতে পারে না। পাহাড় ভেদ করা সম্ভব, কিন্তু আমাকে ভেদ করা সম্ভব হবে না। এটাই না আসলে মুসলমানের সিফাত। রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধবো, আমার মাঝে মাঝে আমার পাগড়ি কোমরে চলে আসবে, কথা ঠিক না? আমি আস্তে কথা বলবো, আবার বেঈমানের সামনে যখন কথা বলবো বেঈমানদের করে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা ঠিক না? তুমি সারাদিন ঘুষ বেঈমান। মুসলমান আসতে পারে, মুসলমান নরম, মুসলমান 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 নরম। এইটা মুসলমান আসতে পারে। আশিদ্দাউল কুফার হুমাউ বাইনাহুম। এরাই নরম, এরাই এদেশে নরম দুনিয়াতে কেউ নাই। এদেশে গরম দুনিয়াতে কি ভুলটুল বলতে আছে বললেন, কিন্তু ভুল আমাদের অভ্যাস কি যে নরম হয়েছে, যে সে আর কোনদিন গরম, আর যে গরম হয়েছি নবীর সিফাত, সাহাবাদের সিফাত। আমাকে বলো সিফাত না, তুমি দরবেশি বোঝো নাই, বুঝুর কি বোঝো নাই। মুসলমান যখন হুঙ্কার মানে বেঈমানরা কম্পন, বেঈমানদের করে যার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে রাজা গৌরগমের তত্ত্বটা ওকে তসমাত করিয়া বলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, এই যে কলমের মধ্যে বসা, আর কিচ্ছু দরকার নেই। আমার গবেষণা আল্লাহু আকবার কলমের মধ্যে একবার বসিয়ে আর যায় চেষ্টা করতে, আর কিচ্ছু নেই। আজানে শুরু হয় কিভাবে? পিছনের লোক সব ঘুমায় পড়তেন না, বললাম আজানে শুরু হয় কিভাবে? আবারও 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 আজানে শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত দর্শন ইসলামের মধ্যে ঢুকায় রাখছে, কত দর্শন। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সিজদায় যান, সিজদা থেকে ওঠেন। এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কারণে কলবের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রিজিক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে? আইন দেওয়ার দিক থেকে বড় কে? না না, আল্লাহ বড়। আল্লাহ কি আইন দিতে পারে? এরকম আল্লাহ জ্ঞান জ্ঞান আছে? আপনার কাছে গেছিল না আইন ধার করার জন্য? মানুষের কাছে গেছিল আইন ধার করার জন্য? বেঈমানদের কাছে কেন গেছে আইন ধার করার জন্য? আইন দেওয়ার দিক থেকে বড় কে? আল্লাহু আকবার স্কুলের ছাত্রদের না, কলেজের ছাত্রদের না, তোমরা যাও না কেন?
তোমরা আল্লাহ আল্লাহ করে ঘড়ি দাও না কেন? কারণটা কি? শয়তান তোমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে? কি ঢুকাইছে তোমাদের মাথার মধ্যে শয়তান? আইন দেওয়ার দিক থেকে বড় কে? সব দিক থেকে আমার মাওলায় বড়। হেদায়েতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। জান্নাতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। মাফ করার দিক থেকে আমার মাওলায় বড়। গফফার কে? আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। যদি আমার মাওলার গফফারিয়াতের গুণ না থাকতো, একজন আমরা জান্নাতে যাইতে পারতাম না। যদি আমার মাওলার মাফ করার গুণ না থাকতো, একজন মানুষও জান্নাতে যাইতে পারতাম না। জান্নাত কাম নসিবে থাকতো না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, চরমনেওয়ালার কি বলে? দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। তোমার চোখেও পানি নিয়ে আসো, শরীরের থেকে রক্ত ঝরাইতে থাকো, নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীরের সাথে নামাজ পড়ো। নামাজ কাজা করিও না, খবরদার নামাজ কাজা করবা না। সবসময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবা, খুশুর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। চোখে যেন নামাজের মধ্যে পানি চলে আসে। জিকির আজকার করবা, সুন্নাত অনুযায়ী চলবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সুন্নাত বাদ দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ভাই, এই মাইক দিয়া বয়ান করা, আল্লাহ মাফ করিয়া দেন। মাইক কমায় দেন। আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে অনেকেই সুন্নাত মানতে চাও না, সুন্নাতকে পছন্দ করো না। বহুত বড় ভুলের মধ্যে আছো, বহুত বড়। মাইক কমান, নাহলে জীবনের টাকা মাইক চালান দেখাবো আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। আমরা অনেকে বহুত বড় ভুলের মধ্যে আছি। অনেকে সুন্নাত পছন্দ করি না। খবরদার বাবারা, সুন্নাত কিন্তু কারোর ব্যক্তিগত না, কোনো দলের না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের অনেক বাবারা আজকে সুন্নাত যেখানে আছে সেখানে যাইতে ওদের পছন্দ হয় না, যেখানে সুন্নাত নাই সেখানে ওদের যাইতে খুবই ভালো লাগে। বাবারে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে যখন সূরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রস্তরণ মান হাজার রোজও চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াকুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কাছে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকিয়া হাউজের কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর মধ্যে আর কোনদিন পানি পেশা লাগবে না। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদের ওজন দেওয়া শুরু করবে। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন। যখনই কোনো গুনাহ ওজন দেওয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা হে, এই ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর চায়ের উপাসে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে,
তারপরে আমল নামায় কিছু তো গুনাহ দেখাই যায়। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, তাকে ক্ষমা করিয়া দাও। এই গরিব, এত গরিব তা সত্ত্বেও তো নেকের কাজ ছাড়তো না। তারপরে দেখা যায় নেকের কিছু ঘাটতি আছে, আল্লাহ কিছু গুনাহ কমাইয়া দাও। আল্লাহ বড় লোক, এত বড়, তারপরে তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ তারপরে কিছু ত্রুটি দেখা যায়, ত্রুটিটা মাফ করিয়া দাও। তুমি কি দেখো না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবেন, সালতু উতা ইশফাতু শাফা, এ আমার হাবিব আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করিয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, ওই পুসরাত পানি দেওয়ার সময় নবী রাসূল সবার মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুসরাত খুবই কঠিন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, অমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুসরাত কোনো যুক্তির মাধ্যমে কোনো মানুষ পানি দিতে পারবে না। যখন পুসরাত পানি দিবে শুধু মুজাবারায় থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদে, সহি সালামতে নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের মধ্যে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পুসরাত ১ সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের ঈমান আমল দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক ব্যক্তি হবে, একবার পুসরাতের থেকে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার করবে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের কি উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কোন জিনিস আর কোনদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম করে দালারা, এ সুদ কর ঘুষ করার দলেরা, হে গাঁজা মদিয়া বাখরের দলেরা, বাবারা আমার রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখায় বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথেও মিল নাই, পোশাকের সাথেও মিল নাই, নীতির সাথেও মিল নাই, আদর্শের সাথেও মিল নাই, দলের সাথেও মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরে ঘাটি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাত মিন হুফরাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দেওয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোনো ক্লিনার থেকে যদি একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা পুড়িয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারত না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ফেরেশতারা সারিয়া যাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মুবারকের দাগ লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান,
দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মাত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান গায়্যা সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে করার কি হয়েছে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনাহ থেকে নিজেরা বাঁচাইয়া মাওলার কিয়ামতের বাজারে উঠিও। আল্লাহ না করো ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন দিয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ক্ষমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব চালাইয়া পড়িয়া সব সারখান করিয়া ফেলে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফলাইছে, আর এক ডিজাইনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, সেখানে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে।